রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু একদমই ছোট্ট, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই একটা লাইক করে দিও। আজকে বেড কভারটা চেঞ্জ করলাম। আর যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা তো জানো যে বাচ্চারা বাড়িতে থাকলে ঘর বাড়ি কতটা নোংরা করে, বিশেষ করে ঘরের বেডটা। কেননা বাচ্চারা এই বেডের পরে বসে বই পড়ে, এখানে বসে কিছু না কিছু খাবার খায়, যার জন্য বেড কভারটা কিন্তু সপ্তাহে 2 দিন করে যেন তো চেঞ্জ করতে হয়। তাই আমি 3 দিন 4 দিন পরে পরে কিন্তু বেড কভারটা চেঞ্জ করি। আর আমার সোনা কিন্তু ঘুম থেকে উঠে গেছে। এখন আমার সোনার মানে স্কুল ড্রেস পরছে, এখন তো বড় হয়ে গেছে, যার জন্য একা একাই কিন্তু স্কুল ড্রেসটা পরতে পারে। আর এখন আমি ঘরটা ভালো করে গুছিয়ে নেব। আর ঘর বাড়ি এলোমেলো থাকলে আমার জানো তো একদম ভালো লাগে না। সেই জন্য আমি চেষ্টা করি একটু আগে আগে না ঘরটা গুছিয়ে রাখার। ঘরের বেডটা যদি ক্লিন থাকে তাহলে আমার খুব ভালো লাগে। আর এলোমেলো ঘর বাড়ি আমার একদম পছন্দ না। আমি মানে কাজ ফেলে রেখে একদম বসে থাকতে পারি না। আর এখন তো শীতকাল, সকাল সকাল একটু ঘুম থেকে উঠলে সংসারের কাজটা জানো তো অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর বিশেষ করে যাদের একার সংসার তাদের কিন্তু রান্না বান্না বাচ্চা সামলানো সব কিন্তু একা হাতে করতে হয়, কেননা আত্মই নেই করে দেওয়ার। আর আমরা যে কাজটা ফেলে রাখবো সেটা কিন্তু পড়েই থাকবে। আর সেটা আগে হোক কিংবা পরে হোক, করতে কিন্তু আমাদেরকেই হবে। সেই জন্যে আমি মানে মানি যে সকাল সকাল ঘুম থেকে উঠে যদি আমরা ঘরের কাজবাজগুলো মানে করি তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে ঘরটাও কিন্তু গোছানো গোছানো হয়ে গেছে। আজকে দম আলু করেছি। আর এদিকে মুসুরির ডাল বসিয়ে দিয়েছি কুকারে সিটি দেওয়ার জন্য। ডালটাও হয়ে গেছে। আজকে কিন্তু সকাল আর দুপুরের একবারে রান্না করেছি। আর এখন রুটি বানাবো ছেলেকে স্কুলে দেওয়ার জন্য। আর রান্না কিন্তু সব নিরামিষ হয়েছে। দম আলু, আদা জিরে শুকনো লঙ্কা বাটা দিয়ে গোপাল সোনার জন্য। আর মুসুরির ডালটা আমাদের, সেটা আলাদা করে রেখে দিয়েছি। এদিকে ভাতটাও হয়ে গেছে। এখন আমার গোপাল সোনাকে এই যে সকালে অন্ন আর দম আলু এটা দিয়ে কিন্তু সেবাটা দিয়ে দেবো। গোপাল সোনার সেবা দিয়ে তারপরে চলে এসেছি, ছেলেকে এখন রুটি বানিয়ে দিচ্ছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম বলে কিন্তু সব কাজ যেন তো আমার সময়ের মধ্যে কিন্তু হয়ে গেছে। আর ছেলের তো স্কুল আছে, তারপরে গোপাল সোনাকে সেবা দিতে হয়। আর এখন তো শীতকালের বেলা অনেক ছোট, এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেছি যাতে কাজগুলো আমার অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি লেট হয়ে যায় একবার তাহলে কিন্তু ছেলে স্কুল বাসটা মিস করে দেবে। মানে মাম্মিরা যদি একটু তাড়াতাড়ি রান্নাবান্না না করে তাহলে কিন্তু বাসওয়ালারা আমাদের জন্য বসে থাকবে না, তখন বাসটা কিন্তু চলে যাবে। আর আমার ছেলে তখন আমার পরে রেগে যাবে যে তোমার জন্য কিন্তু আমি লেট হয়ে গেছি। আর এখন রুটিতে এই যে ঘি লাগিয়ে দিচ্ছি। রুটি হোক কিংবা পরোটা, তোমরা তো সবাই যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি কিন্তু সব মানে রুটি পরোটা সব কিছুতে ঘি লাগাই, তাহলে অনেকটা সময় পর্যন্ত রুটি নরম থাকে। আর বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখন চলে এসেছি একটু চা বানাবো। আমার না ভীষণ ঠান্ডা লেগেছে আর আমার বরেরও ঠান্ডা লেগেছে, তাই আদরক ইলাইচি লং ব্ল্যাক পেপার আদরক তুলসী পাতা তেজপাতা এগুলো দিয়ে একটা হার্বাল টি বানাবো। আর শীতকালে বিশেষ করে রোজ যদি এরকম 1 কাপ চা সকাল আর বিকাল খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের গলার পক্ষে যেন তো ভীষণ উপকারী। আর দুধ চা কিন্তু খেতে টেস্টি, কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ খারাপ। আর এই যে চাটা বানাচ্ছি এই মশলাটা কিন্তু ভালো করে আগে ফুটিয়ে নিয়েছি, তার মানে ফুটিয়ে তারপরে কিন্তু চা পাতা দিয়েছি। আর চিনি কিন্তু কম দিয়েছি, চিনি কিন্তু একদমই খাওয়া ভালো না। চিনি যতটা কম খাবো আমরা ততই আমাদের শরীরের পক্ষে ভালো। আর এই চা কিন্তু আমার খেয়ে ভীষণ ভালো লেগেছে, জানো তো এর টেস্ট কিন্তু খুব সুন্দর এসছে। ওই যে আদরক ইলাইচি লবঙ্গ গোলমরিচ অনেক কিছু দেওয়া আছে তো, যার জন্য চাটা কিন্তু দারুণ হয়েছে। 2 কাপ বানাচ্ছি কারণ আমার বর বলেছে যে উনিও খাবে। আমার বর কিন্তু একদম চা খায় না, কিন্তু আজকে এই যে হার্বাল টি বানাচ্ছি যার জন্য বলেছে আমাকে 1 কাপ দিও, তাই ওনার জন্য কিন্তু 1 কাপ বানিয়ে নিয়েছি। শীতকালে এরকম গরম গরম 1 কাপ চা হলে কিন্তু ভালোই লাগে। তারপরে চলে এসেছি, জামা কাপড় কিছু আছে অল্প কিছু সেগুলোই নিয়ে। আমি কিন্তু প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন ধুই, তাহলে একবারে অনেক জামা কাপড় হয় না। আর জামা কাপড়টা সকাল সকাল ধুয়ে দিলে শুকিয়ে কিন্তু তাড়াতাড়ি যায়। আর এখন তো শীতকালে বেলা একটু তাড়াতাড়ি জামা কাপড় ধুয়ে দিলে কিন্তু ভালো হয়, শুকিয়ে যাবে তাড়াতাড়ি। আর এ পাশটায় কিন্তু বেশিক্ষণ রোদ থাকে না, আমাদের মানে
ছাদের পরে যে টিনটা দেওয়া রয়েছে সেই টিনের ছায়াটা পড়ে। এই পাশে আরেকটা দড়ি আছে, সেখানে কিন্তু সকাল থেকে বিকাল পর্যন্ত অনেকটা রৌদ্র পড়ে। আর আমাদের ছাদে যে এই পাশটাতে সকাল থেকে বিকাল পর্যন্ত মানে সূর্যি মামা যতক্ষণ থাকে ততক্ষণই কিন্তু রোদ পড়ে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, বাই বাই।